হাই, আমি তনুশ্রী। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এখন আমি বানাচ্ছি আমার সকালের জন্য ব্রেকফাস্ট। আর আমার সকালের ব্রেকফাস্টে থাকে প্রায়ই স্মুদি খাই আমি। তো বিভিন্ন ধরনের স্মুদি বানাই। তো আজকে বানাচ্ছি পালং শাকের স্মুদি। তার জন্য নিয়েছি পালং শাক, হাফ অ্যাভোকাডো, কলা আর লেবু। আর এটা দিয়েই আর কয়েক টুকরো বরফ দিয়েছি। দেখুন, এগুলোকে এবার আমি ব্লেন্ড করে নেব। এই পালংটা কিন্তু ওই যে সেই বেবি স্পিনাচটা হয় সেটাই। বেবি স্পিনাচ আলাদা করে কিনতে পাওয়া যায়, তো সেটা দিয়েই এই স্মুদি বানিয়ে খাই। খেতে কিন্তু বেশ ভালো হয় আর খাওয়াটাও ভীষণ হেলদি, জানেন আপনারা সবাই। হয়ে গেছে বানানো। এবার এটা খেয়ে নিয়ে যাব স্নান, পুজো এগুলো সমস্ত সেরে তারপর দুপুরের খাবারটা খেতে চলে এসেছি। আগের দিনের ছিল সেই আলুর দম, দুটো পরোটা নিয়েছি আর একটুখানি আনারস। এবার এগুলো খেয়ে এখন করব রাতের জন্য রান্না। খেয়ে উঠেই রাতের রান্নার জোগাড় শুরু করে দিয়েছি, কারণ আজকের রান্নাটা একটু লম্বা আছে, তার জন্যই এই জোগাড় পাট। আর দেখুন, নিয়েছি চিকেন। ওই যেটা লাল মতো দেখছেন, ওতে আমি দিয়েছি লঙ্কা গুঁড়ো, লেবুর রস, গোলমরিচ গুঁড়ো দিয়ে দুটো ব্রেস্ট পিসকে আমি ভালোভাবে বেটে নিয়েছি। তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচোনো, গ্রেট করে রাখা রসুন, আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচোনো আর একটু ধনেপাতা। এখন ব্রেড ক্রাম্বস দিয়ে ওটাকে আমি ভালো করে মেখে নেব। আর দেখুন, ওদিকে 3টে আমি ডিম ফাটিয়ে রেখেছি আর আরও একটু বেশি করে ব্রেড ক্রাম্বস নিয়েছি। যাই হোক, এবার এটাকে আমি ভালো করে এখন মেখে নেব। মাখানো হয়ে গেছে। তারপর আমি 3টে গোল করে ওই দেখুন ব্রেড ক্রাম্বসের ওপর রেখেছি, আর বাকি 3টে আমি ওই পাত্রটার মধ্যে রেখেছি। আর ওই ডিমটা যে রেখেছিলাম ফাটিয়ে, ওর মধ্যে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এবার এগুলোকে আমি ব্রেড ক্রাম্বসে এখন একে একে করে কোট করে তারপর ওই ডিমের ব্যাটারে ডুবিয়ে, যেমন ওই ভেজিটেবল চপ বানায় ঠিক সেই রকম করে সমস্তগুলোকে একে একে করে কোট করে নেব। এই প্যাটিগুলো বানিয়ে রাখছি বার্গার বানানোর জন্য। তো ওই প্যাটিগুলো বানিয়ে আমি এখন ফ্রিজে কয়েক ঘন্টা রেখে দেবো। তারপরে যখন রাতে ডিনার করব, ঠিক তার 1 ঘন্টা আগে বের করে নিয়ে তারপরে বানাতে শুরু করব। আর আজকে তো এতগুলো খাবো না, যাই হোক 2টো বার্গারের জন্য 2টো প্যাটি যথেষ্ট। আর বাকিগুলোকে আমি ডিপ ফ্রিজে এভাবে বানিয়ে রাখবো। তাহলে কি হবে, যেদিন আমার মনে হবে চট করে প্যাটিটা বের করব, ডিপ ফ্রিজ থেকে বের করে আমি এটাকে তখন ফ্রাই করে নিয়ে বার্গার বানিয়ে নিতে পারবো। আর আমরা সবাই জানি একটা বার্গারে কতটা পরিমাণে ক্যালোরি থাকে। আর বার্গার এইসব তো জাঙ্ক ফুডই হয়, তাই না? তো বাড়িতে বানিয়ে খেলে তো তার থেকে তো ভালো কিছু হতে পারে না। এখানে তো জানেন আপনারা সবাই কম বেশি যে এটা বার্গারের জায়গায় বলতে পারেন। তো বার্গার এখানে খুবই পপুলার। তো বার্গারে প্রচুর দোকান রয়েছে, প্রচুর অপশান। তো আমরাও বেশ কয়েকটা মোটামুটি টেস্ট করেছি কয়েকটা দোকান থেকে। খারাপ না, এখানে বার্গারটা ভালোই লাগে। হ্যাঁ, তবে ডেফিনেটলি চিকেন বার্গার, কারণ আমরা চিকেনটাই খাই, বাকি রেডিমেড বলতে পারবো না কেমন কি। এখানে একটা বার্গারের দাম নেয় আপনার ওই $8, $9, যেমন আপনি যেই হিসেবে ধরে অর্ডার করবেন সেই হিসেবে। আমি চিকেন বার্গারের কথা বলছি। আর বাকি তো এখানে বিভিন্ন ধরনের বার্গার খায়, জানেন আপনারা সেটা। তো যাই হোক, এই বার্গারের উৎপত্তি আবিষ্কার কে করেছিল প্রথম, সেটা নিয়ে অনেক মতভেদ রয়েছে। অনেকেই অনেক কিছু অনেকেই দাবি করেছে, কিন্তু আর এই বার্গার ফার্স্ট আবিষ্কার করেছিলেন আপনার লুইস লেসন নামে একজন ব্যক্তি। এটা 1900 সালের কথা বলছি। তখন ওনার একটা রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্টের নাম লুইস লাঞ্চ। তো ওখানে এক ব্যক্তি এক ভদ্রলোক খেতে আসেন, আর উনি অর্ডার দেন যে খুব তাড়াতাড়ি বানানো যাবে এমন একটা খাবার, ডেলিশিয়াস হবে, তো সেরকম খাবার উনি অর্ডার দেন। তো তখন ওই লুইস লেসন একটা বুদ্ধি করে ওই রেডমিট ছিল সেইগুলোকে দিয়ে একটা প্যাটি বানিয়ে 2টো স্লাইস ব্রেডের মধ্যে ভরে দিয়েছিলেন। তখন ওই ভদ্রলোকের খেয়ে খুব ভালো লেগেছিল। তো সেইখান থেকেই এই বার্গারের উৎপত্তি। তারপর 1950 সালে আপনার ম্যাকডোনাল্ডস আসে। আপনারা ম্যাকডি সবাই চেনেন নিশ্চয়ই। যাই হোক, এর অনেক গল্প রয়েছে। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন ওটা বানিয়ে রেখে তারপরে চলে এসেছি একটুখানি বিকেলবেলা ঘুরতে। আর ঘুরতে বলতে ওই সূর্যাস্তটা দেখতে এসেছি। কি অপূর্ব হয় এখান থেকে, এত সুন্দর দেখা যায়, মনে হয় রোজই একবারটি করে দেখে আসি। আর যখন এই সূর্যাস্তটা দেখতে আসি, মনে হয় এই সূর্যটাই এবার গিয়ে আমাদের দেশে আলো করবে।
প্রায় সূর্যাস্ত হয়ে গেছে, চলুন এবার বাড়ির দিকে যাই, গিয়ে বাকিটা বানিয়ে ফেলি। এখান দিয়ে আমরা সবাই আসা যাওয়া করি বলেই রাস্তাটা বানিয়ে ফেলেছে এভাবে, কিন্তু এই যে জিনিসটা দিয়ে রেখেছে তাই জন্য মানে আজকে এখন হয়তো এটা বানিয়েছে সবে সবে, তো তার জন্য আমরা আজকে ওই দিকটা দিয়ে ঘুরে এসেছি। বাড়ি ফিরে তুলে নিচ্ছি আমার লাগানো লেটুস, মানে আমি কয়েকটা বীজ ফেলেছিলাম, সেখান থেকেই এই লেটুস গাছ বেরিয়েছে। আপনাদের আগেও দেখিয়েছিলাম এই লেটুস গাছটা, তো আজকেই ফার্স্ট তুলছি। কেমন লাগছে নিজের গাছের তুলে সেই ইয়েতে বার্গার খাবে? হ্যাঁ, ভাবাই যাচ্ছে না, ভাবাই যাচ্ছে না। এতদিন অবধি তো এই বাইরে থেকে সেটা আলাদা কথা, কিন্তু কিনে কিনে খেয়েছি। এবার অপশনাল দেয় লেটুস লাগবে কি লাগবে না। আবার লেটুসের জন্য আলাদা চার্জ, তাই না? সব সময় না, হ্যাঁ কখনো। আজকে বার্গার ব্র্যান্ডের নাম কি? বার্গার ব্র্যান্ডের নাম তনুশ্রী বার্গার। তোমার কোন বার্গারটা এখানে ভালো লাগে বলো তো? তুমি তো এতগুলো জায়গা থেকে মানে এতগুলো জায়গা বার্গার খেয়েছো, ওই কি কোনটা ফেভারিট তোমার এখন অবধি? ওই কি একটা নাম আছে না, উইন্ডিজ নাকি? উইন্ডিজ, হ্যাঁ উইন্ডিজ, ওইটা। হ্যাঁ উইন্ডিজ ভালো, পপাইজটাও ভালো। আমার পপাইজটা ভালো লাগে না, উইন্ডিজটা ভালোই লাগে খেতে। আর নেব না, একদিন স্যালাড হবে, থাক। তবে এগুলো যত কেটে নেবো তত হবে বলো, এতগুলো হলে যথেষ্ট, দুজনের দুটো বার্গার হবে, আর দেবো না। এইবার এটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, বের করে দুটো রেখেছি, আর বাকি চারটে এইভাবে একটা জিপ লকে করে দেখুন রেখে দেবো এখন ডিপ ফ্রিজে। আর তারপর আমি এভাবে কড়াইতে অল্প করে তেল দিয়ে এ দুটো ফ্রাই করছি। আমি ডিপ ফ্রাই করছি না, আমি শ্যালো ফ্রাই করছি। দেখুন এইভাবে দুটো প্যাটি তুলে নিয়েছি, আর ওই বানগুলোর মধ্যে একটুখানি করে বাটার লাগিয়ে বানগুলো আমি এখন সেঁকে নিচ্ছি এক এক করে। আরেকটা বাটির মধ্যে নিয়েছি কিছুটা মাস্টার সস, কিছুটা মেয়োনিজ, কিছুটা টমেটো কেচাপ, আর একটুখানি অল্প করে গোলমরিচ গুঁড়ো দিয়ে এবার তিনটেকে মিক্সড করে নেব। আর নিয়েছি দুটো পেঁয়াজকে মানে পেঁয়াজের স্লাইস, আর নিয়েছি দুটো টমেটো স্লাইস, আর লেটুসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি দুটো স্লাইস চিজ। তো যাই হোক, এবার এটাকে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিয়ে এইবার দেখুন কিভাবে বানাতে থাকি একটা একটা করে। পারলে এভাবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, খুব ভালো হয় খেতে। চলুন আসি আজকের মতো, তাহলে দেখা হবে পরের আরেকটা ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, আর আমার এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এই দেখুন দুটোই হয়ে গেছে বানানো। এইবার এটাকে আমি আর কিছুই করব না, জাস্ট 30 সেকেন্ড করে মাইক্রোওভেনে ঘুরিয়ে নেব, নিয়ে তারপরে এটা আমি খেয়ে নেব। এভাবেও খাওয়া যায়, তো একবার 30 সেকেন্ডের জন্য করে দিয়ে দেব। ফার্স্ট বাইট। প্রিমিয়াম গরমেট বার্গার। হ্যাঁ সিরিয়াসলি গরমেট। আমি আর বাইরে দাদা খাবে?
সত্যি মনে হচ্ছে কতটা ডিফারেন্স বাড়ির প্রিপারেশন আর কেউ বল দারুণ দারুণ এই যে দারুণ হয়েছে টাটা টাটা